রিয়েক্টের ক্ষেত্রে প্রপস জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এক কথায় রিয়েক্টের সকল কিছুই প্রপসের আকারেই হয়, কারণ এটা আমাদেরকে একটা কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের ডাটা পাস করার একটা রাস্তা দেয়। সো আমরা এর আগে প্রপস কিভাবে কাজ করে তার কিছু বেসিক সম্পর্কে জানছিলাম, কিন্তু যখন আমি প্রথম রিয়েক্ট কম্পোনেন্ট সম্পর্কে শিখতেছিলাম তখন একটা কোয়েশ্চেন খুবই ভালোভাবে আমার মনের ভেতরে আটকে ছিল। সেটা হচ্ছে, যদি আমি একটু products.js এ ফিরে আসি তাহলে এখানে দেখতে পারবো আমরা কিছু নর্মাল ট্যাগস ব্যবহার করছি, যেটা হচ্ছে h3 এবং h4, এবং এই দুইটা ট্যাগের ক্ষেত্রে আমরা এর ভেতরে কোনো কিছুকে লিখতে পারতেছি, এবং h4 এর যে স্টাইলিং সেটা আমাদের এই ভেতরে লেখা সকল কিছুর উপরে অ্যাপ্লাইড হইতেছে, যেটা একটা নর্মাল ট্যাগের ক্ষেত্রে হয়। কিন্তু উপরে যদি আমি ইমেজ ট্যাগের দিকে দেখি তাহলে সেখানে আমরা সোর্সে ইমেজকে দিয়ে দিছি এবং ইমেজটা আমাদের স্ক্রিনে লোড হইতেছে। সো আমাদের কম্পোনেন্টটা দেখতে অ্যাকচুয়ালি কিন্তু ইমেজ ট্যাগের মতো, কারণ আমরা যখন কম্পোনেন্টকে আমাদের প্রোডাক্ট লিস্টের ভেতরে রেন্ডার করতেছি তখন এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগের মতো আছে এবং এখানে আমরা প্রপসগুলোকে পাস করতেছি। কিন্তু আমার মাথায় কোয়েশ্চেনটা ছিল এটা যে আমরা আসলে এটাকে h3 এবং h4 ট্যাগের মতো ব্যবহার করতে পারি কি না, মানে আমাদের কম্পোনেন্টটাকে আমরা একটা ওপেনিং এবং একটা ক্লোজিং ট্যাগ দিয়ে লিখতে পারি কিনা, এবং সাথে সাথে সেটার ভেতরে আমরা কোনো কিছু দিতে পারি কিনা, আর ভেতরে কোনো কিছু দিলে সেটার কি হবে সেটাও আমাদের জানতে হবে। সো আমি আমাদের প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টে ফিরে আসবো এবং প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টে ফিরে আসার পর আমি সকল কিছুকে ঠিকঠাক রাখবো, আমি কোনো কিছু চেঞ্জেস করব না, আমি জাস্ট সেলফ ক্লোজিং ট্যাগের জন্য যে স্ল্যাশটা দিয়েছিলাম সেটাকে কাইটা দিব, অ্যান্ড এরপর আমি সিম্পলি এখানে একটা ক্লোজিং ট্যাগকে দিয়ে দিব আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টের জন্য, অ্যান্ড দেখবো সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে, কোনো এরর দেখায় নাই, এবং আমরা h1 অথবা h2 অথবা p ট্যাগের মতো এখানে সিম্পলি একটা ট্যাগকে তৈরি করতে পারছি, যেটা হচ্ছে আমাদের কম্পোনেন্টসের ট্যাগটা। এখন আমরা এই কম্পোনেন্টের ভেতরে কিছু কি লিখতে পারি কিনা। সো আমরা যদি এর ভেতরে কোনো কিছু লিখি, যেমন হ্যালো মাই নেম ইজ IT ভায়া, এন্ড আমি এখানে ছায়া লিখছি, ভেরি নাইস, আর কি লাগে। তো আমি এখানে যে সিম্পল কিছু টেক্সট লিখে দিছি, এন্ড এখন এটার কি হবে, এখন আমরা এটাকেও একটা আলাদা প্রপ অ্যাট্রিবিউট আকারে পাবো। আমি যদি products.js এ ফিরে আসি আমাদের প্রোডাক্টস কম্পোনেন্টে, সেখানে আমি এখন নতুন আরেকটা প্রপস পাবো যেটার নাম হবে চিলড্রেন প্রপ। আমরা সব সময় সবার শেষে পাবো, এন্ড এই চিলড্রেন প্রপটার ভেতরে আমাদের এই টেক্সটটা স্টোর থাকবে। সো কম্পোনেন্টকে যদি আমরা একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মতো করে ট্রিট করি এবং সেই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভেতরে আমরা যাই নেই না কেন, সব কিছু একটা সিঙ্গেল প্রপের ভেতরে থাকবে যেটার নাম হবে চিলড্রেন। অ্যান্ড এখন আমি চাইলে এখানে জাস্ট একটা এক্সপ্রেশন দিয়ে লিখে দিতে পারি চিলড্রেনকে, অ্যান্ড আমি বানান অ্যাজ অলওয়েজ ভুল করবই ভাই, স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড একটু ওয়েট করলে দেখবো এখানে আমরা যা লিখছিলাম প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টের ভেতরে সেটা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে শো করতেছে। সো দিস ইজ কল্ড চিলড্রেন প্রপ। অ্যান্ড সাথে সাথে আমাদের এই জিনিসটাকে আমরা আরো অনেক ভ্যারাইটিতে ইউজ করতে পারি। যেমন এখানে চাইলে আমি একটা ফুল টু JSX এলিমেন্টকে লিখতে পারি, যেমন এখানে আমি একটা h1 ট্যাগের ভেতরে দিয়ে দিতে পারি দিস ইজ এ চাইল্ড প্রপ, অ্যান্ড তারপর আমি এটার ভেতরে স্টাইলিং দিতে পারি, অথবা আমি এর নিচে দিয়ে দিতে পারি আর কিছু না, তো কোনো একটা কিছু দিয়ে দিলাম। অ্যান্ড একটু ওয়েট করলে দেখবো আমরা এখানে যাই লিখতেছি না কেন সকল কিছু, যেহেতু আমরা এখানে চিলড্রেন প্রপটাকে রেন্ডার করছি সেহেতু এটা এখানে রেন্ডার হইতেছে। অ্যান্ড চিলড্রেন প্রপটা অনেক বেশি ইউজ হয় না, কিন্তু যখন ইউজ হয় তখন এটার উপরে আবার কোনো কিছু নাই। সো আমার মতে আমি এই পর্যন্ত চিলড্রেন প্রপের অত ভালো ইউজ কেস দেখি নাই। আমি জানি যে এটা অনেক ভালোভাবে ইউজ করা সম্ভব, কারণ এটা একটা ধরতে গেলে ম্যাসিভ সুপার পাওয়ারের মতো, যে আপনি একটা কম্পোনেন্টকে ট্যাগ আকারে ট্রিট করতেছেন এবং ওই ট্যাগের ভেতরে যাই লিখবেন সকল কিছু আপনার কাছে একটা প্রপ আকারে থাকবে এবং আপনি সেটাকে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন। ইটস এ
হচ্ছে কাইন্ড অফ সুপার পাওয়ারের মতো, যেটা আমার ভাল লাগে অ্যান্ড আমাকে অনেক রিউজেবিলিটি দেয় কোডিংয়ের ক্ষেত্রে। সো আপনারাও এটা ট্রাই করতে পারেন, আপনাদের যদি দরকার পড়ে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন। বেস্ট ওয়ে হবে ডিসক্রিপশন। সো নতুন একটা অ্যাট্রিবিউট বানান, যেটার নাম দিবেন আপনি ডিসক্রিপশন, এবং সেই অ্যাট্রিবিউটটাকে প্রপ আকারে আপনাদের এই কম্পোনেন্টের ভেতরে রেন্ডার করে দেখেন, যেটা আমি এখন অ্যাকচুয়ালি করব। সো ভিডিওটা পজ করে একটু সময় নেন এবং আমাদের যে প্রোডাক্টস লিস্ট অ্যারেটা ছিল সেটার ভেতরে আপনারা নতুন একটা অ্যাট্রিবিউটকে অ্যাড করে নেন, যে অ্যাট্রিবিউটটা নাম হবে ডিসক্রিপশন। আমি এখানে সময় বাঁচাইতে একদমই এই অ্যাট্রিবিউটটা এখানে লিখবো না, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিব। সো কপি করে নিয়ে কই গেল আমার অ্যাট্রিবিউট লিস্ট, পাইতাছি নাকে, অ্যান্ড আমি পেয়ে গেছি। সো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব, আমি আমার সাইড স্ক্রিন থেকে কপি করে নিতেছি, অ্যান্ড কপি করে নেওয়ার পর এখানে আমি এটাকে পেস্ট করে দেব। সো একটু ওয়েট করলে আমাদের এখানে ডিসক্রিপশন সহ আরও অবজেক্টগুলো চলে আসবে এবং এই অবজেক্টগুলোকে আমরা এখন ব্যবহার করতে পারি। সো আমরা যেহেতু এখন নতুন একটা অ্যাট্রিবিউটকে পেয়ে গেছি, সেহেতু আমরা সেই অ্যাট্রিবিউটটাকে এখানে রেন্ডার করতে পারি। সো আমি আমাদের এই চাইল্ড প্রপের ক্ষেত্রে জাস্ট আমাদের ডিসক্রিপশনটাকে পাঠিয়ে দিতে পারি। সো ডিসক্রিপশনটাকে পাঠাবো, কিন্তু এটা থাকবে কোথায়? আমাদের এলিমেন্টের ভেতরে। সো এলিমেন্ট ডট ডিসক্রিপশন অ্যাট্রিবিউটটাকে আমরা পাঠিয়ে দিব, এবং পাঠিয়ে দেওয়ার পর দেখব যে এখানে খুব সুন্দরভাবে আমাদের ডিসক্রিপশনটা রেন্ডার হইতেছে। সো এক কথায় কি হইলো, আমরা আমাদের প্রোডাক্টস অ্যারে থেকে ডিসক্রিপশন অ্যাট্রিবিউটটাকে ম্যাপ ফাংশনের মাধ্যমে এলিমেন্টে পাইতেছি, এবং সেই এলিমেন্ট ডট ডিসক্রিপশনটাকে চিলড্রেন প্রপ আকারে পাঠাইতেছি কোথায়? আমাদের products.js এর ভেতরে, এবং এই চিলড্রেন প্রপটাকে ফাইনালি আমরা কোথায় রেন্ডার করতেছি? h4 ট্যাগের ঠিক নিচে। অ্যান্ড এভাবে আমরা আমাদের চিলড্রেন প্রপটাকে মাঝে মধ্যে ব্যবহার করতে পারি। অ্যান্ড এই তো এটাই হচ্ছে চিলড্রেন প্রপ। আমরা যদিও এই প্রজেক্টে চিলড্রেন প্রপ একেবারেই ব্যবহার করব না, তাও এটা জেনে রাখাটা খুবই জরুরি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা নিয়ে অনেকেই মাঝে মধ্যে স্কিপ করে যায়। অ্যান্ড পরবর্তীতে ইন্টারভিউ যখন জিজ্ঞাসা হয় তখন ওরা বাই চিলড্রেন প্রপ আবার কি। যাই হোক, আশা করি আপনারা এই ভিডিও থেকে চিলড্রেন প্রপ জিনিসটা কি ভালোভাবে বুঝতে পারছেন এবং ব্যবহার করতে পারবেন পরবর্তীতে। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে।